আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। তো কী অবস্থা সবার, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার বলতে পারেন। আজকে আমাদের সবাই মিলে একটা বত্তার আয়োজন করলাম। আজকে একটা বত্তাময় দিন কাটালাম ফ্যামিলির সবাই মিলে, আলহামদুলিল্লাহ। তো আজ চলুন ব্লগটা শুরু করা যাক। এখানে প্রথমেই ভাবি অনেক মজা করে খিচুড়ি রান্না করেছে। এখানে খিচুড়িতে মুগ ডাল আর মসুরের ডাল আর আলু দিয়ে কিন্তু খিচুড়িটা করা হয়েছিল। আমি উপর থেকে একটু গার্নিশ করে নিলাম, ধনেপাতা দিয়ে ভাপ নিলাম আর কি। তো এদিকে ডিম ভর্তা করার জন্য কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তাটা সবাই পারে, এখানে আমি শুকনো মরিচ নিয়েছি কতগুলো, এগুলো কিন্তু হাত দিয়ে কচলাবো। আজকে বলতেছি হাত জ্বলুক সমস্যা নাই, কিন্তু আজকে হাত দিয়ে কিন্তু সব ভর্তা মাখা হবে। আজকে ভর্তা বানানোর দায়িত্বটা কিন্তু আমি নিজেই নিলাম। তো আমি ভর্তা কিন্তু এক একটা করে স্টার্ট করে দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো একটু হালকা তেল দিয়ে কিন্তু নরম করে নিয়েছিলাম, যেহেতু ভর্তাটা খাওয়ার সময় অনেক বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজ থেকেও। সরিষার তেল দিয়ে এটা একটু ভাজা হয়েছিল। এখন আমি সব আলু ভর্তা একসাথে করে নিলাম। আসলে খিচুড়ির সাথে ভর্তাটা না অনেক বেশি মজা হয়। কারা কারা এভাবে খান অবশ্যই জানাবেন। এদিকে ভাবলাম মরিচ ভর্তা করি। এদিকে আমি মরিচ সবগুলো হাত দিয়ে কচলাই নিয়েছিলাম। তারপর এখানের মধ্যে অনেকগুলো পেঁয়াজ না, পেঁয়াজটা অনেক বেশি গরম ছিল, তারপরে একটু হালকা করে আলতো করে নিলাম। পেঁয়াজটা আমি আগে তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। মরিচ ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেল। এদিকে আবার শুরু করলাম ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য আমি সেম প্রসেসে করে নিলাম। এখানে সিদ্ধ ডিমগুলো শুধু হাত দিয়ে একটু কষলিয়ে নিলাম। এগুলা কিন্তু অনেক বেশি গরম ছিল, একটু করতে করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তারপরে ডিম ভর্তাটা রেডি হয়ে গিয়েছিল। এদিকে অন্যদিকে গরুর মাংস রান্না করতেছে ভাবি, তা পেঁপে আর আলু দিয়ে সবার জন্য, বাচ্চাদের জন্য। তো আমরা কিন্তু ভর্তা পার্টিটার আয়োজন করলাম, ভাবলাম আবার বাচ্চাদের জন্য কিছু গরুর মাংস আর পেঁপে দিয়ে কিন্তু রান্না করা যাক। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে না মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে কিছু একটা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আসলে আমরা এই ভর্তা আর খিচুড়িটা অনেক মজা করে খেয়েছি, অনেক পেট ভরে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে একটি সুন্দর দিন কাটানোর জন্য। তো শীতকালে কিন্তু খিচুড়ির সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।